হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সৌভিক গল্প চ্যানেলে আবারও এক নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকেও আবার এক নতুন ঘটনা আপনাদের কাছে শোনাতে চলেছি। আজকের এই ঘটনা আমার এক বন্ধু, সে দুর্গাপুরে থাকে। আর তার আবার আরেক বন্ধু, তার আমি অরিজিনাল নাম করছি না। তো তাও গল্পের খাতিরে ধরে চলছি। এই ধরুন অনিমেষ, ঠিক আছে? তো অনিমেষ বলছে যে সে এক ডেলিভারি বয় হিসেবে কাজ করে এক কোম্পানিতে। আমি কোম্পানির নামও করছি না। তো অনিমেষ বলছে 2021 সালে তার কাছে একটা অর্ডার আসে। যেহেতু ডেলিভারি বয় কাছে দেখবেন অর্ডার আসতেই থাকে। আর অনিমেষ বলছে যে আমি এই কাজটা বিগত 3 থেকে 4 বছর ধরে করে আসছি। তো অনিমেষ বলছে যে 2021 সালে এই বর্ষাকালের সময়, যেমন ধরুন এই জুন জুলাই এই সময় অর্ডারটি আসে অনিমেষের কাছে। তো অর্ডারটি ছিল, অনিমেষ বলছে একটা আইসক্রিমের। সে কর্নাটো বা কোনো একটা আইসক্রিম হবে। তো এবার ভাবুন যে বর্ষাকালে আবার কে আবার আইসক্রিম অর্ডার দেয়, ঠিক আছে? তো যাই হোক, তো অনিমেষ বলছে যে আমি যেহেতু এই কাজটা 3 থেকে 4 বছর ধরে করে আসছি এবং আমি ওখানকার লোকাল ছেলে, তো অনিমেষের রাস্তাঘাট ভালোভাবে জানা আছে ওখানকার, ঠিক আছে? সে অলি গলি রাস্তা ভালোভাবে অনিমেষের জানা আছে। তো অনিমেষ বলছে যে যখন অর্ডারটি আসে প্রায় এই 10টা কাছাকাছি। আর অনিমেষ বলছে যে আমি কাজ থেকে ফিরে আসতে আসতে প্রায় 11টা সাড়ে 11টা তো হয়েই যায়। তো স্বাভাবিক ব্যাপার এটা, যে একটা ডেলিভারি বয় সে সকাল 7টায় বেরোয় এবং আস্তে আস্তে প্রায় ওর রাত 11টা সাড়ে 11টা হয়েই যায়। তো অনিমেষ বলছে যে যখন অর্ডারটি আসে এই 10টার কাছাকাছি, তো অনিমেষ বলছে যে ওই কলোনি যেখান থেকে এই অর্ডারটি আসে সেখানে যেতে গেলে একটা রাস্তা ধরেই যেতে হয়। আর অনিমেষ বলছে যে এই রাস্তাটি এমন একটি জায়গায় যেটা প্রায়শই ঘুটঘুটে অন্ধকার থাকে। হ্যাঁ, আর এই রাস্তাটি দুই পাশেই জঙ্গল, ঘন জঙ্গল। অনিমেষ বলছে যে যে কোনো কারণে হোক রাস্তাটি স্ট্রিট লাইটগুলো কখনো সে দেখেনি মানে জ্বলে থাকতে, মানে কোনো না কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় না কি কেউ ফাটিয়ে দেয়, ঠিক অনিমেষের জানা নেই, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে আর যারা দুর্গাপুরে আছেন তারা জানবেন যে এরকম অনেক রাস্তা আছে, মানে রাস্তার দুপাশে জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। তো অনিমেষ বলছে যে যখন অর্ডারটি আসে, তো অর্ডারটি দেখে ওর মাথায় এটাই আসে যে ওই রাস্তা ধরে যেতেই হবে ওই কলোনি যদি অর্ডার ডেলিভারি করতে হয়। আর কোনো রাস্তা নেই, একটা রাস্তা আছে, সে আবার ওই হাইওয়ে হয়ে ঘুরে যেতে হবে, সেটা প্রায় 25 কিলোমিটার। তো অনিমেষ বলছে যে এবার তো আমি অর্ডারটা নিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এবার রাস্তার মুখে যখন এসেছি, আর ওই সময় ঘুটঘুটে বলছে অন্ধকার আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুধু অনিমেষের বাইকের ফোকাসটা দেখা যাচ্ছে, তাও এই ধরুন 20 থেকে 25 মিনিটের হবে হয়তো। ঠিক আছে, তো এবারে অনিমেষ বলছে যে কিছুটা যেতেই দেখছে একটা কালো ছায়া মূর্তি, লম্বা কালো ছায়া মূর্তি অনিমেষের একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে। তো অনিমেষ কিছু ভাবতে না ভাবতেই অনিমেষের হাতের ব্রেকটা লেগে যায়। তো অনিমেষ বলছে যে এ কী রে বাবা, কী দেখলাম আমি? হ্যাঁ, তো অনিমেষ তো কিছুক্ষণের ধরে ওখানে দাঁড়িয়ে যায় এবং মাথায় অনিমেষে এটাও চলছে যে অর্ডারটা তো আমাকে ডেলিভার করতে হবে। হ্যাঁ, তো অনিমেষ বলছে যে বেশিক্ষণ তো এখন দাঁড়িয়ে থাকা যাবে না, এবার বৃষ্টি ধরুন মুষলধারে বৃষ্টিও চলছে। তো অনিমেষ তো কোনো রকমের সাহস জুগিয়ে রাস্তাটা ক্রস করে ফেলে। তো এবার ডেলিভারি করে আসার পর আবার সেই রাস্তা ধরে অনিমেষকে ফিরতে হবে, আর কোনো রাস্তা নেই। রাস্তা বলতে ওই আবার হাইওয়ে ধরে আসতে হবে সেই 25 কিলোমিটার। তো অনিমেষ বলছে যে এবার আমি আসবো কী করে, আর ওর আসার সাহস হচ্ছে না, মানে এত অন্ধকার, আর মানে যা দেখেছে আসার সময়, ঠিক আছে? তো অনিমেষ বলছে যে এবার আমি রাস্তার আবার মুখে দাঁড়িয়ে আছি। অনিমেষ মানে অপেক্ষা করছে যে কোনো যানবাহন বা কোনো এমনি ধরুন বাইকওয়ালা যদি যায় তার সাথে অনিমেষ রাস্তাটা পার করবে। তো এরকম অনিমেষ দাঁড়িয়ে আছে, তখন প্রায় ধরুন এই 11টা কাছাকাছি বাজছে। তো প্রায় মিনিট 20 পর এক বাইকওয়ালা অনিমেষের কাছে এসে বললে যে যে আমিও রোজ এই রাস্তা ধরেই পার হই, আর আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি যে কেউ যদি পার হয় কোনো বাইক বা কোনো যানবাহন, তার সাথে এই রাস্তাটা পার করবে।
কারণ কি অনিমেষ এবং ওই লোকটি দুজনেই জানে যে রাস্তাটা খুব একটা ভালো না। তো তো অনিমেষ বলছে যে ঠিক আছে দাদা, চলুন তাহলে, আমিও তো ওই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, চলুন তাহলে একসাথে রাস্তাটা পার করে দিই। তো বৃষ্টি তখনও পড়ে যাচ্ছে। তো যখন এই রাস্তাটা পার করে কিছু দূর গেছে, তো এই গল্প হচ্ছে দুজনের মধ্যে। তো অনিমেষ বলছে যে অনেক কিছু শুনেছি এই রাস্তার ব্যাপারে। হ্যাঁ, তো আপনিও কিছু কিছু শুনেছেন কি? হ্যাঁ, বলছে যে হ্যাঁ, আমি তো মানে আপনার বিশ্বাস করবেন না, এই 1-1.5 বছর আগেকারই ঘটনা, যে কি একটা ফ্যামিলি আসছিল আর গাড়ি নিয়ে, ঠিক আছে, তো তাদের একটা ছোট মেয়ে এই রাস্তা দিয়ে আসার সময় কিছু একটা দেখে। তো যার ফলে মেয়েটা এমন অবস্থা হয়ে যায় যে প্রায় 1-1.5 বছর কথাই বলতে পারেনি, ঠিক আছে, মানে কোনো কিছুতেই কাজ হয়নি। তো অনিমেষ বলছে যে ঠিক ওরকমই কিছু ও একটা দেখেছে আসার সময়। হ্যাঁ, এরকম একটা লম্বা কালো ছায়ামূর্তি। তো অনিমেষ বলছে, সে কি দাদা, তাহলে আপনি এক কাজ করুন, যদি সকালবেলা সেরকম কিছু মানে এরকম মনে হয় কিছু খারাপ, তাহলে আমি একটা ওঝার নাম্বার দিচ্ছি, তো আপনি ওখানে একবার যাবেন, ঠিক আছে। তো অনিমেষ বলছে ঠিক আছে, দেখি কি সকালে কেমন থাকি। তো অনিমেষ তো সকাল রাতে গেছে, ফিরেছে, এবং রাতে নাকি অনিমেষের অনেক জ্বর। মানে পরের দিন আর কাজে যেতে পারেনি অনিমেষ। তো এবারে যাই হোক, তো অনিমেষ এরকম 1-2 দিন জ্বরে ভুগেছে, কিন্তু অনিমেষ কোনো ওঝার কাছে যায়নি। যাই হোক, অনিমেষ তারপরে 2 দিন পরে আবার সে কাজে জয়েন করেছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো আপনারা জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। তো এবার এরকম যদি আপনারও জীবনে ঘটে যাওয়ায় কোনো ঘটনা থাকে, তা আমাকে অবশ্যই লিখে পাঠাবেন। আর আপনাদের পরিচিতির মধ্যে যদি এরকম কোনো ঘটনা থেকে গিয়ে থাকে যার কোনো ব্যাখ্যা নেই, তো অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। তো ভালো থাকবেন সকলে, আজকের জন্য অনুমতি দিন। নমস্কার।